Hello everyone, welcome to my brand new vlog channel. আমি বিনিতা আর এটা আমার বেঙ্গলি vlog channel. Life's full of stories and I'm here to share mine with you every single day. From cozy mornings to unexpected adventures. I know কি এটা আমার ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ব্লগই একদম ধামাকাদার হতে চলেছে। আমি জানি যে তোমরা মোটামুটি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ব্লগ আসতে চলেছে। ওই জিনিসটা আমার কাছে যতটা স্পেশাল এই ব্লগটাও আমার কাছে স্পেশাল। সো তোমরা যারা এখনও অবধি আমাকে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের কখনো আমি নিরাশ করব না। প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি প্রচুর জায়গায় ঘুরতে যাই, প্রচুর খাওয়া দাওয়া করি, অনেক কিছু কালেক্ট করি, সেই কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো আই প্রমিস তোমরা কখনো নিরাশ হবে না। সো আর বেশি লেট করো না, ঝটপট সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও যাতে সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। খাওয়া দাওয়া ঘোরাঘুরি কেনাকাটা সব কিছু হতে চলেছে। ইয়েস, ইটস অল হ্যাপেনিং হিয়ার। সো বাকেল আপ, হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন and press the bell icon. Yes, let's make every moment count. So without any further ado, let's begin today's vlog. Hello everyone, welcome to another day, another vlog. Let's make it good one. আজকে কি ব্লগ আসতে চলেছে আশা করি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে। ইয়েস, আজকে আমি আমার বিয়ের রিসেপশনের শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমিও ভীষণ এক্সাইটেড আর তার সাথে কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ado, লেটস স্টার্ট। সকাল সকাল উঠে আমি একদম রুমটাকে টিপ টপ করে দিয়েছি আর নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর তারপর করে নিয়েছি ব্রেকফাস্টে আজকে ম্যাগি করেছি, ম্যাগি খেয়েছি ব্রেকফাস্টে। আই নো কি ম্যাগি খাওয়া ভালো নয় রেগুলার, আমি রেগুলার একদমই খাই না। আর এখন যাব স্নান করতে, তারপর করবো পুজো ব্যাস। আর এবার তোমাদের সাথে আজকে আমি একটা এক্সাইটিং জিনিস শেয়ার করব, অবশ্যই করব। আর আশা করি তোমাদের সেটা দেখতে খুব বেশি ভালো লাগবে। আই গেস কি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি শেয়ার করতে চলেছি আজকে তোমাদের সাথে। সো ব্যাস এবার চটপট যাই, গিয়ে স্নান টান করি। আর তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই পছন্দের যে জায়গাটা আছে, যে উইন্ডোটা, এই উইন্ডোর মধ্যে আমার অনেক গাছ আছে, ঠিক আছে? এইগুলো আমার খুব পছন্দের জায়গা। সো তোমাদের সাথে একটু করে ছোট্ট করে শেয়ার করে দিই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেটা দেখতে। সো চলো আর লেট করছি না, তাদের সেখানে আছে তুলসী মঞ্চ, একটা ছোট্ট তুলসী মঞ্চ। আর এই সাইডে আছে একটা খিচুড়ি টপ টাইপের। এটা অ্যাকচুয়ালি অনেকগুলো গাছ আছে বসানো মিনস যা আমরা পাই এগুলোর মধ্যে বসিয়ে দিই, সেরকমই একটা খিচুড়ি টপ এটা। প্রচুর পাখি আসে আছে, বলছি দাঁড়াও তোমাদেরকে। এইখানে আছে হচ্ছে জেড প্ল্যান্ট, যেটার মধ্যে একটা তুলসী গাছও হয়েছে। আর এখানে আছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছটার মধ্যে না এরকম একটা গাছ হয়েছে, যেটা আই গেস পাথরকুচি গাছ। আমি না ঠিক জানি না, শিওর নই, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানি। এটা ছোটো ছিল, এটাকে তুলিনি, এটা এরকমই আছে। আর এই সাইডে আছে একটা গাছ যেটা মসরোজ টাইম ফুলের গাছ, যেটা এটা না হ্যাঙ্গিং ছিল, এই জিনিসটা ভেঙে গেছে টবে, তো ওই জন্য এটা এরকম রাখা আছে। আর এটা প্রচুর ফুল দেখতে পেয়েছি, প্রচুর ফুল হয়েছে। আর এখানে আছে পাখির খাবার আর জল। ব্যাস এটা হচ্ছে সব থেকে পছন্দের জায়গা আমার। এটা করে স্নানে যাই। আর তার আগে তোমাদের একটা ছোট্ট করে জিনিস বলে দিই, এইটা আমার একটা হয়েছে কিছু, আমি ভেবেছিলাম পিম্পল, ফার্স্ট ডেটে ভেবেছিলাম পিম্পল, বাট না, তারপর দেখলাম একটু ফোড়া উঁচু হয়ে গেছিলো। আর ফোড়া টাইপের কিছু, আমি জানি না, হয়তো অনেকে বলে গরমে আম বেশি খেলে হয়, বাট আমি খুব একটা যে আম খাই তাও নয়, হয়েছে কিছু একটা হয়েছে, যা হয়েছে হয়েছে। এমনি থেকেই কমে যাচ্ছে, এমনি থেকেই ছোটো হয়ে গেল, আবার এমনি থেকেই কমে যাচ্ছে, কী হয়েছে আমি জানি না। আর যাই, এবার লেট না করে এবার স্নানটা করে
স্নান হয়ে গেছে, এবার ফ্রেশ টেস তো হয়ে গেছি। এবার একটু পরে লাঞ্চ করব। আজকে লাঞ্চে হচ্ছে খিচুড়ি করা হয়েছে। ঠাকুরের আজকে একটুখানি ঠাকুরকে আমাদের আমদুধ দিতে হয়, তো দেখেছো যে আমদুধ দেওয়া হয়েছে ঠাকুরকে ভোগে, আর খিচুড়ি হয়েছে, তো সেইগুলো একটুখানি করতে হয়। তো আজকে আমাদের খিচুড়ি হয়েছে, আমাদের আজকে খিচুড়ি খেতে হবে, তো ওটাই লাঞ্চ করব আমি। আর যাই এখন গিয়ে লাঞ্চ টাঞ্চ করি, আর তারপর তো শেয়ার করবো তোমাদের সাথে একটা জিনিস বলেইছি। তো চলো লাঞ্চ। এখন দেখছি পঞ্চায়েত সিজন 4, আর এখন বাজে ঘড়িতে 3:45 বাজতে। আমাদের লাঞ্চ টাঞ্চ তো হয়ে গেছে, এখন বসে দুজনে পঞ্চায়েত 4 দেখবো। বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে আমাদের দেখতেই হবে, তোমরাও না দেখলে দেখে নাও, ভীষণ ভালো হয়। আমাদের 3টে সিজন দেখা হয়ে গেছিলো আগে, বেরোনোর সাথে সাথে দেখানো হয়ে গেছে, অ্যামাজন প্রাইমে আছে, ইয়েস। আর এখন দেখছি, তো দেখে নিই আমরা। আজকে তো তোমাদের বলেইছিলাম আজকে খুব একটা স্পেশাল জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই স্পেশাল জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক অলরেডি তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে যে কী এমন শেয়ার করতে চলেছি। তো চলো আর লেট করবো না, নিয়ে বসেছি মোটামুটি কিছু জিনিস। আর প্রথমেই শেয়ার করবো আমার বিয়ের শাড়িটা। বিয়ের রিসেপশনে দুটো শাড়ি আমি শেয়ার করব। ওর আমি বিয়ের শাড়ি, রিসেপশনের শাড়ি দুটোই আমি নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী। আর বেনারসি টাইপ যে শাড়িগুলো সেইগুলো, আর আমি একটা কটন কাপড় দিয়ে না এটাকে ভালো করে মুড়ে রেখেছি। তো দেখাচ্ছি না, প্রচণ্ড ভারী। তো প্রথমেই দেখাবো, প্রথমেই বেরিয়ে এসছে আমার রিসেপশনের শাড়ি। আমি যেমন চেয়েছিলাম রিসেপশনের শাড়ি সেরকমই সব কিছু হয়েছে। বিয়ের শাড়িও যেমন, মানে আমি যেমন প্ল্যান করে যা কিছু করেছিলাম তো সেরকমই সব কিছু হয়েছে। এটা খুব খুব স্পেশাল আমার কাছে। আর রিসেপশনের এই শাড়িটা ছিল আমার, এটা ছিল রিসেপশনের শাড়ি। তো এইটা, এই ব্লুটা এত সুন্দর না, ব্লুটা মানে আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট তোমরা আই থিঙ্ক একটু বুঝতে পারছো ক্যামেরায় কতটা আসছে, আমি বুঝতে পারছি না, বাট ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা ছিল আঁচলের পোর্শনটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আমি পারলে এখানে স্ক্রিনে ফটো দিয়ে দেবো। লাগছিল, এটাকে আটপৌড়ে করেই পরেছিলাম। কয়েক মাস অন্তর একটু রোদে ফোদে দিই, তাহলে শাড়িটা যাতে ভালো থাকে। তো ফুলে পুরোটা ভাঁজ করলে আমি এরকম রোদে দিই শাড়িটা ভালো রাখার জন্য। তারা এটাকে আগে ভালো করে ভাঁজ করে দিই। চলো এবার নেক্সট শাড়ি হচ্ছে আমার বিয়ের শাড়ি। ছিল বিয়ের সেই স্পেশাল শাড়িটা, এক্স্যাক্ট যেমন আমি বলেছিলাম আদি ঢাকেশ্বরীতে গিয়ে আমি যেরকমভাবে বলেছিলাম যে আমার এই ওয়াইনটাই চাই, এই ওয়াইন কালারের শাড়িটাই আমার চাই, আমি বিয়েতে রেড করবো না, আমি ওয়াইনই চাই। তারা সেইভাবেই আমাকে খুব সুন্দর করে এই শাড়িটা দিয়েছে। অনেকগুলো শাড়ি ছিল, আর চোখ আটকে যায় যেখানে, সেখানেই তো আমরা স্টপ হয়ে যাই মেয়েরা, তাই না? তো সেই রকমই এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল। হ্যাঁ, যেহেতু এই সাইজের, এই মিডল সাইজের যে বুটাটা থাকে, এই ডিজাইনটাই আমার ভালো লাগে, তার জন্য আমি দুটো শাড়ি সেম টাইপের হয়ে গেছে দেখতে। বিয়ের মানে এটা আছে না, এটা মিনাকারি আছে, বুঝেছো? এটার মধ্যে, বুটাগুলোর মধ্যে মিনাকারি আছে, এখানে পাটটার মধ্যে মিনাকারি আছে। তো আর ওইটা জাস্ট নর্মাল গোল্ডেনের ওপরে শাড়িটা, মানে রিসেপশনেরটা। আর বিয়েরটা ছিল এইটা, ভীষণ সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দের আর ভীষণ স্পেশাল। এই দুটো শাড়ি আমার কাছে ভীষণ স্পেশাল। এটা ছিল শাড়িটা, কেমন হয়েছে বলবে। আমি এখানে একটা স্ক্রিনে ফটো অ্যাটাচ করে দেবো, যে শাড়িটা কিরকম ছিল। অ্যাকচুয়ালি শাড়ি আটপৌড়ে করে পরলে না ঠিকভাবে কাজটা বোঝে না। আই মিন শাড়ির যে আঁচলের পোর্শনটা থাকে, ওই আঁচলের পোর্শনের কাজটা না বোঝা যায় না যে কতটা সুন্দর থাকে। যখন তুমি শাড়িটাকে জাস্ট ওয়ান পিন করে পরো, পুরো আঁচলটা বোঝা যায়, তখন বোঝা যায় যে শাড়িটার আঁচলটা কতটা সুন্দর, কতটা। আর আটপৌড়ে করে পরলে বোঝা যায় না, বাট বিয়েতে সবাই আটপৌড়ে করে পরে, কারণ অনেকবার উঠা বসা এইসব থাকে, তো আটপৌড়ে করে পরলে খুব সুবিধা হবে। গর্জিয়াস আঁচল ছিল আমার শাড়িটাতে, উল্টো দিচ্ছি। এটা ছিল
সুন্দর শাড়িটা আমি এক্স্যাক্ট যেমন চেয়েছিলাম, বারবার বলছি এটা, আমি যেমন চেয়েছিলাম সেরকমই শাড়িটা পেয়েছি। হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা বলবে যে বিয়েতে তো রেড শাড়িটাই, রেড কালারের বেনারসি ঠিক আছে, অন্য কালার ঠিক মানায় না, এই করে ওই করে না, অনেকেই বলবে, আমি জানি। বাট সিরিয়াসলি বলতে এটা আমার পার্সোনাল চয়েস। আমার অনেকের বাড়িরই অনেক নিয়ম থাকে যে রেড পরা যাবে না, বিয়েতে রেড পরা যাবে না। অনেকের বাড়িতে আমি শুনেছি, আমার অনেক ফ্রেন্ডসের বিয়ে হয়েছে এরকম, রেড পরা যাবে না, রেড সিঁদুর পরা যাবে না, তাদের দেখবে অরেঞ্জ কালার সিঁদুর পরে। বাট আমার ওরকম কোনো নিয়ম ছিল না, আমার ইচ্ছে ছিল এই ওয়াইন কালারের শাড়ি পরার বিয়েতে। এটা আমার পুরোপুরি পার্সোনাল চয়েস, অনেকেই বলবে, প্লিজ তোমরা কিছু ভেবো না, ওরকম কোনো ব্যাপার না। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শাড়ি যেটা এখনো অবধি যত শাড়ি আছে লাস্ট আমি এই শাড়িটা পেয়েছি, এই শাড়িটা আমি গিফট করেছি। আর হ্যাঁ, আর একটা কথা, এই বাড়িতে আমার অনেকটা শাড়ি, যত শাড়ি আছে মোটামুটি অনেক বেশি শাড়ি নেই এই বাড়িতে, ওই বাড়িতে আছে প্রচুর শাড়ি, সবগুলো নিয়ে এখনো আসেনি। শুধু ওইগুলো বলে না, কোনো গিফটও অনেক কিছু আনি, বেশিরভাগ আনিনি, সব কিছু চারদিকে আছে। আর যাই হোক, সব কিছুই এখনও মেসি হয়ে আছে, এখনও অবধি ওই বাড়িতে আমার হাফ জিনিস আছে, এই বাড়িতে হাফ জিনিস আছে, এইভাবেই সব কিছু আছে। তো এই একটা শাড়ি যেটা আমি লাস্ট গিফট পেয়েছি, এটা আমি পেয়েছি হচ্ছে জামাই ষষ্ঠীর ওপর, লাস্ট উইকে এটা আমি গিফট পেয়েছি। গিফট করেছে আমার সেজো মাসি শাশুড়ি। আমি যেটা বলি হচ্ছে, আমরা বলি যে রাঙামাসি, আমাদের রাঙামাসি এই শাড়িটা আমাকে গিফট করেছে। লাঞ্চে আমাদের ইনভাইট করেছিল, আর তারপরে আমাকে এই শাড়িটা গিফট করেছে। তোমাদেরকে আমি একটু শাড়িটা ওপেন করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছি, আমারও বারবার শাড়ি খুলে খুলে দেখতে ভালো লাগে, তো সেই হিসেবেই তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর শাড়িটা, এই শাড়িটার নাম না বোমকাই শাড়ি, বুঝেছো, পৈঠানি বোমকাই এরকম সামথিং তারা বলেছে, পৈঠানি বোমকাই এই শাড়িটাই। তো ভীষণ সুন্দর শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের প্রচুর শাড়ি, প্রচুর গিফট এখন ওই বাড়িতে আছে, সবগুলো নিয়ে আসা হয়নি। তো সেইগুলো আস্তে আস্তে যখন নিয়ে আসবো তখন দেখাবো। সবথেকে বড় কথা, জামাই ষষ্ঠীতে যে শাড়িটা গিফট করেছে সেটাও আমার আনা হয়নি, সেটাও আনতে হবে, কিছুই আনা হচ্ছে না। যেটা যেখানে আছে, শুধু যখন আমি ব্লাউজ বানাতে দিই বা পিকো ফলস পার এইসব করতে দিই, তখন এই বাড়িতে নিয়ে আসি, একবার ওই বাড়িতে নিয়ে যাই, একবার শাড়িগুলোকে নিয়ে লাস্ট অব্দি কি ওই বাড়িতেই আবার যাই, কারণ ওইখানেই আমি যেখানে ব্লাউজ বানাই সেটা ওই বাড়ির কাছে, তো লাস্টে ওখানেই নিয়ে যাই। তাও তার আগে আমি 2-3 বার এখানে ওখানে ঘোরাঘুরি করি। তো এটা হচ্ছে ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, আর তারপরে দেখাচ্ছি। আচ্ছা, পুরো শাড়িটা আছে হচ্ছে খুলছি না, এই ডিজাইনটা, এই ছোট ক্যাপিংয়ে বুটি আছে, তো এই ডিজাইনটা দিয়ে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর তোমাদেরকে আচার আছে হচ্ছে ব্লাউজ পিসটা দেখো, এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কটা আছে, আর ব্লাউজ পিসটা না তোমার ডুয়েল টোনে আছে। ব্লাউজ পিসটা শুধু ডুয়েল টোনে আছে, ভীষণ সুন্দর দেখতে কালারটা, তোমরা বুঝতেই পারছো। হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটাই তোমার এইখান থেকে, আমি না বলছি না, বিশ্বাস করো, ভাঁজ করার ভয় বলছি না, এইভাবেই দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এখান থেকে স্টার্ট হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। রাঙামাসি আর জয়িতা, মানে তোমার রাঙামাসির মেয়ে যে, তারা দুজন মিলে আমাকে গিফট করেছে, শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমার লাস্ট আসা শাড়ি, লাস্ট আমার কাছে এই শাড়িটাই এসছে। তার আগে জামাই ষষ্ঠীর শাড়ি, সেটা এখন আসেনি, সেটা ওই বাড়িতে আছে। সবগুলোই এরকম এপাশ ওপাশ ছড়িয়ে আছে বলে না, কিছুই আমি প্রপারভাবে ভিডিও করতে পারি না, কিছুই ঠিকঠাক করে দেখাতে পারি না। নেক্সট এবার একটা শাড়ি আছে যেটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম এই বাড়িতে, রিসেপশনে আমি এই শাড়িটা গিফট পেয়েছি। এটা একটুখানি এপাশ ওপাশ আছে, কারণ এই শাড়িটার পিকো নয়, আই থিঙ্ক আমি এটা ব্লাউজ বানাতে দিয়েছি। ও না, এটা ফলস পার পিকো করা আছে, তাই জন্যই এটা এরকম ফলস পার পিকো পুরো বসানো করা হয়ে গেছে, আর পিকো করা আছে।
ফলস পার পিকও করা হয়ে গেছে, ওই জন্য শাড়িটা একটুখানি এপাশ ওপাশ হয়ে আছে। আর ব্লাউজ পিসটা বানাতে হয়েছে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এটা হচ্ছে কত ভেতরে ঢুকে আছে যাই, এটা হচ্ছে শাড়ির দিকটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। পুরো শাড়িটা হচ্ছে এগুলো এখন না নতুন শাড়িটা আছে, ওই জন্য তোমাদের কারো শেয়ার করছি। এই শাড়িটা পুরোটা এইরকম কাজ আছে। এটা আমাকে কেউ একজন গিফট করেছিল, আমি ঠিক ঠিক জানি না এখন অব্দি কে গিফট করেছিল। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, এই বাড়ি থেকে কেউ গিফট করেছিল। এবার কয়েকটা শাড়ি দেখাচ্ছি, এগুলো আমি একবার করে পরেছি এখনো অবধি। হচ্ছে একটা শাড়ি ভীষণ সফট ভিক্টোরিয়াটা, এই শাড়িটা খুব সুন্দর। আমি আগে এটারও ফটো দিয়ে দেবো, সাইডে অ্যাটাচ করে দেবো কীরকম লাগছে আমাকে দেখতে। তো এই শাড়িটা ভীষণ ভালো। আমার এটাও বিয়েতে গিফট। এটা বিয়েতে আমাকে দিয়েছিল হচ্ছে আমার ওই বাড়ির পাশের বাড়িতে একটা আন্টি থাকে, দিদি থাকে, মানে তাদের ফ্যামিলি থাকে আমি। তো ওই তারা দিয়েছিল এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। তারা এই শাড়িটা গিফট করেছিল, তারা চন্দ্রারি পালসের একটা সেটও গিফট করেছিল। তো এইটা হচ্ছে সেই শাড়িটা, এটা না ওপেন বর্ডারে আছে, তোমরা দেখতে পাচ্ছ এই কেস, এটা ওপেন বর্ডারে আছে শাড়িটা, ভীষণ ভালো দেখতে। আর শাড়িটা কীরকম দেখতে, এটাকে আমি একবার পরেছিলাম, একবারই পরেছিলাম এটাকে। নেক্সট শাড়ি এটাও বিয়ের সময় আমি কিনেছি, ফুলসজ্জার শাড়ি। ইয়েস, এটা আমার তত্ত্বে ছিল, এটা ছিল ফুলসজ্জার শাড়ি। আর এটার আঁচলটা আছে হচ্ছে উল্টো দিক দেখাচ্ছি আঁচলের, এইটা হচ্ছে বডি পোর্শন, এটা ছিল আঁচলটা। বলছি না কারণ তোমাদের বললাম আমি ভাঁজ ঠিকঠাক করে করতে পারি, তাও খুলে ফেলেছি। তো এইটা হচ্ছে নেক্সট একটা শাড়ি, এটা আমি পরেছি। এটা অ্যাকচুয়ালি না, এটা বিয়ের আগের শাড়ি আমার। বিয়ের আগের শাড়ি মিনস হচ্ছে এটা আমাকে সুকল্প গিফট করেছিল। ফার্স্ট সুকল্প আমাকে এই শাড়িটা গিফট করেছিল, এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো এইটা হচ্ছে শাড়িটা, তোমাদের বলেইছি আমার ওয়াইন কালার ভীষণ ভালো লাগে, তো সেইভাবেই আমি ওয়াইন কালারের শাড়ি কিনেছি। এটা আমার ফার্স্ট, যেটা কপার জারির মধ্যে এই ওয়ার্কগুলো আছে, এটা প্রিয় গোপাল থেকে ছিল। এটা প্রিয় গোপাল থেকে সুকল্প আমাকে গিফট করেছিল। শাড়িটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল। এটার ব্লাউজও আছে, এটার ব্লাউজটা বানানো আছে, ব্লাউজ দিয়ে আমার পরেওছি। আগেন এটার আমি তোমাদের ফটো অ্যাটাচ করব, শেয়ার করবো। সেটা হচ্ছে আমার ভীষণ পছন্দের শাড়ি। আমি যতগুলো শাড়ি দেখিয়েছি সবকটাতেই তোমাদের বলেছি এগুলো আমার ভীষণ পছন্দের, এটাও আমার ভীষণ পছন্দের। সব শাড়ি আমার খুব পছন্দের। শাড়ি পরি না, বাট শাড়ি আমার খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে নেক্সট শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি। ঢাকাই জামদানি আমার খুব পছন্দের, শুধু আমার বলে না, প্রতিটা মেয়ের ঢাকাই জামদানি খুব ভালো লাগে। আর ঢাকাই জামদানি যদি তোমার খুব কমফোর্টেবল বলে ওই জন্য ভালোও লাগে পরতে। তো সেম এই শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা আমার বিয়েতে গিফট পাওয়া শাড়ি। এই শাড়িটা আমাকে ওই বাড়িরই কেউ দিয়েছিল, মানে অনেক গেস্ট এসেছিল, সেখান থেকে আমার শাড়িটা গিফট করেছে। কে গিফট করেছিল আমি জানি না, বাট শাড়িটা ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। এরকম তোমরা যদি আমার শাড়ির কালেকশন দেখতে চাও, আমি তোমাদের সাথে শাড়ি কালেকশন শেয়ার করব। আমার এখনও অনেক শাড়ি আছে যেগুলো আমি আনিনি। খোলার কথা তো পরে, ব্লাউজ বানানো, তোমার পিকো করা, ফলস করা, সেসব তো দূর কি বাদ, বাট আমি আমার খুলিনি সেরকম। তো দেখেছি, যে চোখে দেখেছি, শাড়ি তো পছন্দের জিনিস, চোখে দেখেছি। তো সব শেয়ার করবো, আস্তে আস্তে শেয়ার করবো। তো আমার হাতের কাছে এখন তোমাদের বললাম এইগুলো যেগুলো এসে, এইটাও পড়েছি আমি একবার করে, বললাম না এই ব্যাগের মধ্যে যা ছিল সেগুলো আমি একবার করে পড়েছি, আর যেগুলো নতুন ছিল তোমাদেরকে বলে দিলাম। বাকি নতুনগুলো ফলস পিকো বানাতে দেওয়া আছে, ব্লাউজ পিস বানাতে দেওয়া আছে, এইসবই এপাশ ওপাশ হয়ে আছে, এইসবই চারদিকে ছড়িয়ে আছে। নেক্সট শাড়ি, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই শাড়িটা খুব পছন্দের শাড়ি। এই কালারে আমার এই একটাই শাড়ি আছে। তো ভাত কাপড়ের সময় আমাদের এই বাড়ির নিয়ম আছে, ভাত কাপড়ে দুটো শাড়ি দিতে হয় ভাত কাপড়ের সময়। তো সেরকম দুটোর মধ্যে একটা, এটা একটুখানি ভুলভাল ভাঁজ করা আছে, আমি ভাঁজ করেছি। আর দুটো শাড়ির মধ্যে এটা একটা শাড়ি, আর একটা শাড়ি তোমাদের পরে, ওটা
এটাও আছে, ওটা এইখানে যা যা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলো, আমি শাড়ি আরও প্রচুর শাড়ি আছে, সব শাড়ি তোমাদের শেয়ার করতে থাকবো। তো এটা হচ্ছে সেই শাড়িটা, এটাও আমি 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 পছন্দ করেছিলাম, মানে সব রকম কালারের সব রকম শাড়ি থাকবে। তো এই শাড়িটা, এটার আঁচলটা আমি তোদের দেখাচ্ছি, ভীষণ বড় শাড়ি। ও না, ব্লাউজ পিসটা এটা আমার কাটানো হয়ে গেছে, প্রচুর বড় শাড়িটা। তার এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, সেই হাত ফসকেই গেল। এটার আঁচলটা হচ্ছে এরকম স্ট্রাইপ আছে, এই ডিজাইনটাও খুব ভালো লাগে। এই শাড়িটা আমার ভাত কাপড়ে গিফট করেছিল, আর এই শাড়িটার প্রথম পরেছিলাম আমি জামাই ষষ্ঠীর দিনকে। আমার প্রথম জামাই ষষ্ঠী, মানে আগের বছরের জামাই ষষ্ঠী, আমার বিয়ে হয়েছিল 31 জানুয়ারি 2024, আর আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 1 জুন 2023। লোকে বলবি বা ভুলে গেছো, না ভুলে যাইনি, আটকে গেছিলাম বলতে কি। 1 জুন 2023। আর এটা হচ্ছে আমার এই শাড়িটা আমি আগের বছরে জামাই ষষ্ঠীতে পরেছিলাম, আর এই বছরের জামাই ষষ্ঠীতে আমি কি পরেছিলাম, আমি পরেছিলাম কুর্তি। কারণ আগের বছর এই জামাই ষষ্ঠীতে এই শাড়িটা পরে যখন গিয়েছিলাম, দর করে ঘামছিলাম, ভীষণ গরম লাগছিল। আমি বলেছিলাম পরের বছর থেকে শাড়ি পরবো না, সেই তো মানে শুধু এখান থেকে ওখানে অব্দি যাচ্ছি, তারপরে গিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিজের কমফোর্টেবল ড্রেসে আবার চলে আসছি। তো সেই জন্য আমি বলেছি আমি পরবো না, আমি কুর্তি পরে গেছিলাম। সবাইকে দেখছিলাম ভীষণ সেজে গুজে যাচ্ছে, আর সেখানে আমি ওরকম কুর্তি লেগিস পরে সেইভাবে যাচ্ছি। তো যাই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তো যাচ্ছি আমার বাড়িতেই। শাড়িগুলোকে আবার ব্যাগে ঢোকাতে তোমাদেরকে একটু জিজ্ঞেস করে দিই যে তোমাদের এরকম কালেকশন দেখতে কেমন লাগলো, অবশ্যই জানিও। আর আমার তো স্পেশালি এইসব দেখতেও ভালো লাগে, দেখাতে আরও বেশি ভালো লাগে। আমার নিজের কালেকশন ঠিক নয়, যা যা গিফট পেয়েছি, যা যা নিজে কিনেছি, যাই বলো না কেন, শাড়ি এরকম শাড়ি কালেকশন দেখাতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তার জন্য শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি বারবার শেয়ার করব, আরও অনেক শাড়ি আছে সেগুলো সব শেয়ার করব। তোমাদের সাথে বলেইছি যে এই বাড়িতে এখনও, মানে তোমরা ভেবো না যে শুধু এইটুকুতেই শেষ, এই বাড়িতে এখনও প্রচুর শাড়ি। আমার এইগুলো জাস্ট বললাম না, তোমার কাচানো হয়ে যাওয়ার পর এটাকে পুরো লন্ড্রি থেকে এরকমভাবে ব্যাগে করে যেমন এসেছিলো সেরকমভাবেই তোমাদেরকে ভাঁজ করে আমি আবার করেছিলাম বলে সেইভাবে রাখা ছিল, তো সেইভাবেই তোমাদেরকে দেখালাম। এবার বাকি এইগুলোকে আলমারিতে ঢোকানোর জায়গা পাইনি, আলমারিটাকে পুরো মেসি হয়ে আছে, ওটাকে একদম গোছাতে হবে ঠিকঠাক করে। তো শাড়িগুলো আলমারিতে প্রচুর শাড়ি আছে, সেইগুলো শেয়ার করবো আস্তে আস্তে। তো তোমরা বলো যে এইগুলো কালেকশানগুলো কেমন লাগলো তোমাদের, আজকের কালেকশানগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের যদি এই টাইপের কালেকশান দেখতে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে তোমাদের আরও অনেক কালেকশান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। So that's for today. If you enjoyed the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Take care, stay happy, bye.